হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টপিকে আমি যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেকনিক্যাল টার্মস ইন ব্রিক মেশনারি। ব্রিকের মেশনারি করার সময়, ব্রিক বন্ডিং করার সময় কী কী আমাদের টেকনিক্যাল টার্মস ইউজ হয় সেটা নিয়ে বলবো, আর টাইপস অফ ব্রিক্স বন্ড নিয়ে আমি আলোচনা করব, অল্প বিস্তর ওটা নিয়ে জানাবো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাবে। তো দেখো, আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে টাইপস অফ বন্ড। এর নামগুলো আজকে আমি বলবো তোমাদেরকে। টাইপস অফ বন্ড ইউজড ইন ব্রিক ওয়ার্ক, যেগুলো ব্রিক ওয়ার্কে আমরা যেটা ব্যবহার করে থাকি। কিন্তু একটা কথা বলে রাখি, সরাসরি বন্ডে যাওয়ার আগে তোমাদের একটা বন্ড করার পর ওই ক্ষেত্রে কী কী টেকনিক্যাল টার্মস থাকে একটা ওয়ালে আমরা যেগুলো বলবো সেটা আমি বোঝাবো আগে। তো আমরা ব্রিকের যে দেওয়া দুর্গত সাধারণত নর্মালি কী হয়, 4 রকমের হয়। প্রথম যে বন্ডটা থাকে সেটা হচ্ছে আমার স্ট্রেচার বন্ড। 2 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে আমার হেডার বন্ড। 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে আমার ইংলিশ বন্ড। আর 4 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে আমার ফ্লেমিশ বন্ড। এই ফ্লেমিশ বন্ডের আবার 2টি ভাগে ভাগ আছে। একটাকে বলা হয় সিঙ্গেল ফ্লেমিশ বন্ড, আর একটাকে আমার বলা হয় কি ডাবল ফ্লেমিশ বন্ড। সিঙ্গেল ফ্লেমিশ বন্ড আর আরেকটার নাম হচ্ছে কি আমার ডবল ফ্লেমিশ বন্ড। ড্রাফটসম্যান সিভিলে যে ব্রিক বন্ডিংয়ের যে চ্যাপ্টারটা আছে, ব্রিক বন্ডিংয়ের চ্যাপ্টারটা থিওরিতে তোমাদের এই বন্ডগুলো সব পড়তে হবে, কিন্তু আমাদের যে ড্রয়িংয়ের যে পার্টটা আছে, তো ড্রয়িং শিট কিংবা অটোক্যাডে এই বন্ডগুলোকে আমাদেরকে আঁকতে হয় যে কোন বন্ডগুলো কীরকম থাকে। তো এই বন্ডগুলো ইউজুয়ালি এই 4টে বন্ড আমরা ইউজ করে থাকি। এটা ছাড়াও আরও কিছু আমাদের স্পেশাল টাইপ অফ কিছু বন্ডস থাকে যেগুলো রেস্ট্রিক্ট করা হচ্ছে, মানে এগুলো স্পেশাল টাইপ অফ কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা সেসব বন্ডগুলোকে আমরা ব্যবহার করব। তার মধ্যে থেকে কী কী রয়েছে আমি এক করে নামগুলো বলছি। নাম্বার 1 তোমার হচ্ছে কি ডায়াগোনাল বন্ড। নাম্বার 2 গার্ডেন ওয়াল বন্ড। ডায়াগোনাল বন্ড, গার্ডেন ওয়াল বন্ড। এই গার্ডেন ওয়াল বন্ডের আবার 2টো রয়েছে। একটা আছে তোমার ইংলিশ গার্ডেন ওয়াল বন্ড, আর একটা আছে কি একটা ইংলিশ গার্ডেন ওয়াল বন্ড আছে, আর একটা আছে কি ফ্লেমিশ গার্ডেন ওয়াল বন্ড। ফ্লেমিশ গার্ডেন ওয়াল বন্ড হলো। এরপরে 3 নম্বরে চলে গেল স্পেশাল যে বন্ড রয়েছে, তার মধ্যে হচ্ছে হেরিং বোন বন্ড, HERRING, হেরিং বোন বন্ড। নাম্বার 4 জিগ জ্যাগ বন্ড। তারপর নাম্বার 5 ইংলিশ ক্রস বন্ড। নাম্বার 6 ডাচ বন্ড। এইগুলো হচ্ছে আমার প্রথমে যেগুলো বললাম, স্ট্রেচার বন্ড, হেয়ার বন্ড, ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড, সিঙ্গেল ফ্লেমিশ, ডবল ফ্লেমিশ বন্ড। এগুলো হচ্ছে ইউজুয়ালি আমরা এগুলো ব্যবহার হয়ে থাকে কনস্ট্রাকশন ক্ষেত্রে, নর্মালি বাড়ি ঘর যেটা আমাদের ইউজ হয়, বিল্ডিংস। আর স্পেশাল কিছু কিছু বন্ডস থাকে যেগুলো স্পেশাল কনস্ট্রাকশনের জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকি। ডায়াগোনাল বন্ড, গার্ডেন ওয়াল বন্ড,
হেরিংবোন বন্ড, জিগজ্যাগ বন্ড, ইংলিশ ক্রস বন্ড আর ডাচ বন্ড। তো এই যে বন্ডগুলো রয়েছে সেগুলো তো আমাদেরকে ছবি আঁকতে হয়। তো তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে যে বন্ডে কী কী যে টেকনিক্যাল টার্মসগুলো আমরা বলে থাকি সেইটা আমি এই ছবিটার মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। যে টেকনিক্যাল টার্মস মানে জাস্ট ফর বন্ডিংয়ের জন্য কী কী আমরা ইউজ করে থাকি, টেকনিক্যাল টার্মসগুলো আমি এটার সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করবো। এই যে ছবিটা আমি করেছি, আশা করি এটা বুঝতে পারবে। তো এটা হচ্ছে একটা, আমরা জানি তিনটে ভিউ আমরা ড্রয়িংয়ে আমরা করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে আমার কি থাকে, এলিভেশন, একটা থাকে হচ্ছে আমার প্ল্যান, আর একটা থাকে হচ্ছে কি আমার সাইড ভিউ। এই তিনটেই তো আমাদের দরকার লাগে একটা কোনো ফিগারকে তার 3D রিপ্রেজেন্ট করতে। এলিভেশন মানে কি ফ্রন্ট ভিউ, প্ল্যান মানে কি টপ ভিউ, আর এটা হচ্ছে কি সাইড ভিউ। তো এইখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার এলিভেশন কিংবা এটা সাইড, এটা কিন্তু কোনো প্ল্যান নয়। এটা জাস্ট আমি তোমাদেরকে জিনিসগুলো বোঝাবার জন্য আমি বলবো। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বন্ড। তো বন্ড কথাটার অর্থটা কি? হোয়াট ইজ বন্ড? ইন কেস অফ ব্রিক মেশিনারি কিংবা স্টোন মেশিনারি, বন্ড কথাটার অর্থ হলো কি, যে এই যে মনে করো এই যে জয়েন্টটা রয়েছে, তো এই জয়েন্ট আর ওপরের এই জয়েন্ট কিংবা ওপর মনে করো এই জয়েন্টটা, এই দুটো জয়েন্ট যাতে আমার একই লাইনে যাতে না আসে, সেম লাইনে যদি না আমার ডিরেকশন যদি না যাতে না থাকে, সেই জন্য এইটাকে ব্রেক করার জন্য আমাকে যে জিনিসটা ব্যবহার করে থাকি সেটাকে আমার বলা হচ্ছে বন্ড। মানে কি, ব্রিক্স যে তোমার ওভারল্যাপ করছে কিংবা স্টোন যে ওভারল্যাপিং আমরা করাচ্ছি একটা ওয়াল কনস্ট্রাকশন করার সময়, তো অল্টারনেট কোর্সে কী করছি আমরা, জয়েন্টগুলোকে আমরা সরি করে করছি, ওভারল্যাপ করে দিচ্ছি। তো এইটাই বলা হচ্ছে বন্ড। এই বন্ডটা আমার করা খুবই জরুরি। কারণ কি, কারণ এই যে ভার্টিক্যাল যে জয়েন্টগুলো থাকবে, এই ভার্টিক্যাল জয়েন্টগুলোকে আমি যদি ব্রেক করে দিই তাহলে কি, ওপর থেকে যখন আমার লোড এসে করে পড়বে, মনে করো এর উপরে আমার পড়ছে, তো এই লোডটা যদি এখানে আসে, সেই লোডটা মনে করো এই জয়েন্টটা যদি আমার এইখানে থাকতো তাহলে কি এই বরাবর এটা আমার ক্র্যাক করে যেত। তো যেহেতু এটা আমার এখানে চলে গেছে এই জয়েন্টটা, আবার এই দিকে একটা জয়েন্ট আছে মাঝখানে, এটা তো সলিড, এখানে তো আমার ব্রিক রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা আমার প্রেসারে এটাকে ভাঙতে পারবে না। তো এই জিনিসটাকে আমার কি বলা হচ্ছে বন্ড, ব্রিকের বন্ড করা বা বন্ডিং করা। তারই হচ্ছে আমার এতগুলো টাইপস। তো এবার একটা আমি কথা বলে রাখি, এর পরের যে ওয়ার্ড আসবে সেটা হচ্ছে আমার ফেস। যে ফেস তাহলে কী জিনিস? ফেস হচ্ছে তোমার, আমি একটা ওয়াল এখানে আমি একটা ইকে ছোটো করে দেখার চেষ্টা করছি। দেখো এই যে ওয়ালটা ধরে নাও, এই ওয়ালটা যদি আমার বাইরের দিকে থাকে, সাপোজ ধরে নাও আমি এখানে রানিং হ্যান্ডেই আমি এটা করব। আশা করি জিনিসটা বুঝতে পারবে। ছোটো করে আমি একটা এখানে ওয়াল আমি এখানে আঁকার চেষ্টা করছি, আমি একটা জাস্ট তোমাদেরকে এটাকে বোঝানোর জন্য, যাতে জিনিসটা ঠিক মতো ক্লিয়ারলি যাতে এটা বুঝে যাও। তাহলে এইটা হয়ে গেলো আমার পুরোনো ওয়াল। আমি একটা ওয়াল আমি এখানে আঁকলাম, এখানে দেখো আমি যাতে জয়েন্টগুলো যাতে আমি ব্রেক করতে পারি সেই জন্য আমি এটা সরি করে করেছি। তো এইটা আরও যাবে, কিন্তু এটা ধরো না ব্রেক আছে, মানে এটা আমি আর দেখাচ্ছি না, আমি এই দিকেরটা, ঠিক আছে। এবারে ইন কেস অফ ধরে নাও যে এই দিকেরটা, ধরে নাও এই যে সাইড আছে এইটা ধরে নাও হচ্ছে আমার তোমার এক্সপোজ সাইড। এক্সপোজ মানে ধরে নাও বাইরের দিকে এক্সপোজড, আর এদিকের যে সাইডটা ধরে নাও, যে সাইডটা রয়েছে সেটা ধরে নাও আমার ইনার সাইড, একটা ওয়ালে এদিকে। তো আমার যে এক্সপোজড যে ওয়ালের যে সারফেসটা, এক্সপোজড যেটা, সেটাকে আমার কি বলা হচ্ছে ফেস। সেইটাকে আমার বলা হচ্ছে কি ফেস, যেটা আমার এক্সপোজড যে ওয়ালের সারফেসটা। তাহলে এর সঙ্গে আরেকটা কথা থাকে, সেটাকে আমার বলা হচ্ছে কি ফেসিং। বুঝে তাহলে ফেসিং কী জিনিস, হোয়াট ইজ ফেসিং? ফেসিং কী হচ্ছে, যে এই যে ওয়ালের যে ফেস যেটা এক্সপোজ সাইড, এই ফেসিং মানে ফেসটাকে বানানোর জন্য আমরা যে মেটেরিয়ালগুলো ব্যবহার করে থাকছি
সেটাকে আমরা বলা হচ্ছে কি ফেসিং। কিংবা আরেকটা কথা বলাতে পারি কি যে ওয়ালের যেটা ফেস সেটা হচ্ছে আমার ফেসিং। তো তাহলে এদিকটা যেটা এক্সপোজ যেটা সারফেস যেটা আমার ওয়ালের এক্সপোজ সারফেস সেটা হচ্ছে ফেস, এটা মেটেরিয়াল যেটা ইউজ করলাম সেটাকে আমার বলা হচ্ছে কি ফেসিং। এইবারে তাহলে কি হচ্ছে, তাহলে বলছে হোয়াট ইজ তাহলে ব্যাক। ব্যাক জিনিসটা কি, ব্যাক আর তার সঙ্গে আরেকটা কথা কি থাকে সেটা হচ্ছে আমার ব্যাকিং, ব্যাক অ্যান্ড ব্যাকিং। ব্যাক হচ্ছে কি আমার যেটা ইনার ভেতরের দিকে যে আমার ওয়ালের যে সারফেসটা আমার থাকছে যেটা ইনার সাইডে, যেটা এটা তো আমার ইনার সাইড আর এটা হচ্ছে আমার বাইরের সাইড। ইনার সাইডে আমার যেটা থাকছে সেটাকে আমার বলা হচ্ছে কি ব্যাক। আর ব্যাকিংটা কি বলছে দ্য মেটেরিয়াল ইউজড ইন ফর্মিং দ্য ব্যাক অফ দ্য ওয়াল, মানে ওয়ালের যে ব্যাক সাইডটা সেটা বানাতে গিয়ে যে মেটেরিয়ালটা ব্যবহার করলাম সেটাকে আমরা কি বলা হচ্ছে ব্যাকিং। তাহলে এখন অবধি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমার বন্ড কী জিনিস। যেমন দেখো এই যে উপরের যে ব্রিকটা দেখতে পাচ্ছ, এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা দেখো আমি চাইলে কিন্তু এই ব্রিকটাকে আমি এখানে ছোটো না দিয়ে মানে আমি এইখান থেকে সরাসরি আমি একটা এখানে লেন্থে আমি ব্রিক কিন্তু বসাতে পারতাম, কিন্তু যদি বসাতাম তাহলে কিন্তু এইখান থেকে জয়েন্টটা যদি লোড আসতো কোনো এর উপরে তাহলে এই পুরো জয়েন্ট বরাবর এটা ভেঙে যেত। সেই জন্য আমি এটাকে ওভারল্যাপ করে দিয়েছি, আমি এটাকে সরিয়ে দিয়েছি, এই জয়েন্টটা এখানে দিয়েছি, এইটা পরে আসছে আমি স্টার্টিং গিয়ে আছে। তো তাতে কী হচ্ছে এই যে আমি মানে এইভাবে যে আমার কনস্ট্রাকশনটা হচ্ছে এটাকে আমার কি বলা হচ্ছে বন্ড। তাহলে বন্ড জিনিসটা কি জানলাম, ফেস কি জিনিস জানলাম, ফেসিং কি জিনিস জানলাম, ব্যাক কি জিনিস জানলাম, ব্যাকিং কি জিনিস জানলাম, এটা হলো। এরপর তোমার আসছে হচ্ছে বেড। বেড মানে তো আমরা নর্মালি জানি হচ্ছে কি বিছানা, কিন্তু এইখানে এর ইন কেস অফ টেকনিক্যাল লাইনে মানে বিল্ডিং কনস্ট্রাকশনে ব্রিক মেশিনারিতে কিংবা স্টোন মেশিনারি বলো এই ক্ষেত্রে বেডের ডিফারেন্স মানে ডেফিনেশন একটু আলাদা। এটা কি হচ্ছে বলছে ব্রিকের যেটা সব থেকে যেটা লোয়ার সারফেস একটা কোর্সে সেটাকে আমার বলা হচ্ছে বেড। এখানে দেখো এই যে ব্রিকটা, একটা ব্রিকের আমাদের কি সাইজ হয়, ধরুন একটা যদি মডুলার ব্রিক আমি যদি বলি তাহলে একটা মডুলার ব্রিক তো সেই ক্ষেত্রে এই যে পোর্শনটা এটা আমার লেন্থের দিকটা কত, এটা 200 mm উইথ মোটর। এটা যে চওড়ার দিকটা এটা করতে আমার 100 mm, আমি এখন ডাইমেনশন লাইন এক্সটেনশন লাইন কিছু দিচ্ছি না, আর ডেপথটা করতে আমার 100 mm। তো এইখানে দেখো ব্রিকটা যে বসানো আছে এখানে দেখো সব কিন্তু আমার এরকম ফেস বরাবর আমি বসেছি, এটা কি বলে এটা পরে আসছে আমি বেডে বোঝাচ্ছি। তো এই যে সব থেকে যেটা লোয়ারটা মানে এখানে কটা এরকম বসানো আছে, এই একটা রোগ আছে, একটা দুটো তিনটে চারটে আমি করে দেখেছি। তো এই যে সব থেকে নিচের যে পোর্শন যেটা রয়েছে যেটা সব থেকে লোয়ার সারফেস যেটা ব্রিকের মেশিনারি একটা কোর্সে মানে এটা হচ্ছে 1 নম্বর কোর্স, এটা হচ্ছে 2 নম্বর কোর্স, এটা 3 নম্বর কোর্স, এটা 4 নম্বর কোর্স। এই যে 1 নম্বর কোর্স হচ্ছে যেটা গেছে সব থেকে যেটা তলের ব্রিকটা এটাকে আমার কি বলা হচ্ছে বেড। এটাকে আমরা কি বলা হয় বেড। এইবারে আর একটা ব্যাপারে যেটা বিষয়ে বলবো সেটা হচ্ছে কি আমার হার্টিং। ফেসিং জানলাম, ব্যাকিং জানলাম, বলছে তাহলে এবার নতুন জিনিস তাহলে হার্টিং জিনিসটা কি। হার্টিংটা হচ্ছে তোমার এই যে আমার মিডিলের পোর্শনটা, এখানে তো আমার ফ্রগ আছে মধ্যেখানে ফ্রগের উপরে যদি মোটর দিই তাহলে আমার পুরোটা ঢেকে যাবে। তো এক্সপোজড মানে কি এদিকটা ফেস মানে ফেসিং সাইড, এদিকটা হচ্ছে কি আমার ফেসিং, আর এই সাইডটা আমার কি হচ্ছে এটা তো আমার ব্যাকিং। তাহলে ফেসিং আর ব্যাকিং এর মধ্যেখানে যে অংশটা কোনটা সেটা তো আমার এখান থেকে এইটা, আর তো কোনো অংশ তো নেই। তাহলে ফেসিং আর ব্যাকিং এর মধ্যেখানে যে অংশটা এটাকে আমার কি বলা হচ্ছে আমার হার্টিং, এটারই নাম হচ্ছে আমার কি হার্টিং। এরপরে দেখো যেটা হচ্ছে আমার কোর্স নিয়ে আমি এর মধ্যে আগে একটা কথা বললাম। তো কোর্স কি জিনিস সেটা আমি বলে দিচ্ছি। কোর্স তোমার হচ্ছে যে এই যে ব্রিকগুলো এই ব্রিকগুলোকে আমি হরাইজন্টালি যখন 1 by 1 লেয়ারে যখন আমি বসাচ্ছি তো হরাইজন্টালি একটার পর একটা আমার বসে গেল। তো এই যে আমার অ্যারেঞ্জমেন্টটা আমি করলাম, ধরো এইটা 1 নম্বর লাইনে আমার এই অ্যারেঞ্জমেন্টটা হয়ে পড়ে রয়েছে, 2 নম্বর লাইনে আমার এরকম অ্যারেঞ্জমেন্ট আছে, 3 নম্বর লাইনে আমার এরকম অ্যারেঞ্জমেন্ট, 4 নম্বর লাইনে আমার এরকম অ্যারেঞ্জমেন্ট। তো এগুলো সবই আমার হরাইজন্টাল গেছে। তো এই যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে আমার একটা রোতে এটাকে আমার বলা হচ্ছে কি কোর্স।
একটা হরাইজন্টাল লেয়ার অফ ব্রিক্স কিংবা স্টোন, আর ইন কেস অফ ওয়াল এগুলো হচ্ছে কোর্স। এইবারে আরও দুটো ওয়ার্ড নিয়ে আমি বলবো, যেটা আগে একবার বলেছিলাম। একটা কথা হচ্ছে আমার কি স্ট্রেচার, আর একটা কথা কি হচ্ছে আমার, সেটা হচ্ছে হেডার। তো স্ট্রেচার আর হেডারটা কী জিনিস সেটা বলে দিচ্ছি। এখন অবধি যা যা হলো বন্ড নিয়ে যা জানলাম, ফেস জানলাম, তো ফেসিং জানলাম, ব্যাক জানলাম, তো তার সাথে ব্যাকিং জানলাম, বেড জানলাম, হার্টিং জানলাম, কোর্স জানলাম। স্ট্রেচার আর হেডারটা কি, এটার জন্য দেখতে হবে একটা ইটকে দেখতে হবে। এটা দিয়ে দেখো, এইটা হচ্ছে ইটের সব থেকে আমার লঙ্গার সাইড, আর এটা হচ্ছে ইটের আমার কি তোমার চওড়ার সাইড, মানে এটা লেন্থ, তো এটা ব্রেথ, আর এটা হচ্ছে আমার ডেপথ। তো এই যে লেন্থটা যেটা, এই লেন্থটা এটা তো আমার ওয়ালের তো ফেস, এদিকটা হচ্ছে ওয়ালের ফেস, এক্সপোজ সাইড। তো ওয়ালের ফেসের সঙ্গে যখন লেন্থটাকে যখন আমি প্যারালেল যখন আমি বসাবো, ধরে নাও ওয়ালের যে ফেস, আমি ধরে নাও এখানে একটা লাইন টানার চেষ্টা করছি, এটা ধরে নাও আমার একটা লাইন, এই লাইনটা এর সঙ্গে প্যারালাল। তো তার মানে কি, ধরো না এটা যদি আমি ফেসিংয়ে আমি বলার চেষ্টা করছি যে এবার এইখানে আমি ব্রিকগুলো যখন আমি বসাচ্ছি এক একটা কোর্স অ্যারেঞ্জমেন্ট করে, তো লক্ষ্য করে দেখো এই যে স্ট্রেচার যে সাইডটা, মানে যেটা সব থেকে লঙ্গার সাইডটা, তো লঙ্গার সাইডটা কিন্তু এই লাইনের সঙ্গে আমার প্যারালালি বসছে। তো এই যে ওয়েন লঙ্গার সাইড অফ ব্রিক কিংবা স্টোন যখন প্যারালালি লেড করা হয় দ্য ফেস অফ দ্য ওয়াল, ওয়ালের ফেসের সঙ্গে যখন প্যারালালি লেড হবে, তখন আমরা সেটাকে কী বলা হবে, স্ট্রেচার বলা হয়। তাহলে হেডার কি জিনিস, হোয়াট ইজ হেডার? হেডারটা হচ্ছে কি, হেডারের তুমি দুটো জিনিস বলতে পারো। একটা হচ্ছে কি যে এই তোমার যেটা উইডথ সাইডটা, এই উইডথটা তোমার কি এর সঙ্গে আমার 90 ডিগ্রি আমার অ্যাঙ্গেলে বসবে। দেখো এদিকে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো কোনাটা তো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি আমার অ্যাঙ্গেলে বসবে, এইটা আমার বলা যায় একটা ডেফিনেশনে। আর জিনিস কি বলা যায় যে এটা তো আমার স্ট্রেচারটা আমি মানে এইদিকে যে লঙ্গার সাইডটা আমি এর ফেসিংয়ে প্যারালালি করে বসেছি বলে স্ট্রেচার। এবার বলুন সেই স্ট্রেচারটাকে যদি আমি এইভাবে মনে করি, যদি আমি বসাই, সাপোজ ধরে নাও স্ট্রেচারটা ধরে নাও আমার এইরকম আছে, ধরে নাও যে স্ট্রেচারটা আমি যেটা বসেছি স্ট্রেচারটা হয়তো আমার এরকমভাবে হয়তো ধরুন আমার এটাকে বসানো আছে, সাপোজ যদি এরকম বসাই, তাহলে কি, তাহলে এর যে লঙ্গার সাইডটা আছে, তাহলে লঙ্গার সাইডটা আমি যদি এইদিকে যদি একটা আমি লাইন টানার চেষ্টা করি, ধরে নাও, তাহলে এর লঙ্গার সাইডটা কি, এটা তো আমার সঙ্গে 90 ডিগ্রি করছে, তখন সেক্ষেত্রে ওইটা আমার কী বলা হচ্ছে, আমার হেডার বলা হচ্ছে। তো এর ডেফিনেশনটা কী হচ্ছে, মানে যখন একটা ফুল ব্রিক কিংবা একটা স্টোন যখন তোমার ওয়ালের ফেসের সঙ্গে যখন সেটা পারপেন্ডিকুলার বসছে, তখন সেটাকে বলা হচ্ছে আমার হেডার। তো বন্ড জানলাম, ফেসিং, ব্যাকিং, বেড, হার্টিং, কোর্স, স্ট্রেচার আর হেডার জানলাম। এর সাথে আরও দুটো ব্যাপার আছে, সেটাকে তোমার বলা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার হেডার কোর্স, আর একটা তোমার কি হচ্ছে স্ট্রেচার কোর্স। একটা হচ্ছে আমার কি স্ট্রেচার কোর্স, আর একটা কি হচ্ছে আমার হেডার কোর্স। এই দুটো জিনিস আমি তোমাদেরকে বলছি, এটা আমি তোমাদেরকে ছবি এঁকে পরে আমি দেখাচ্ছি। এইখানে আমি একটা জিনিস যেটা আমি বোঝানোর চেষ্টা করব, যেটা এই ছবিটার মধ্যে যেটা আমার রয়েছে, এই ছবিটার মধ্যে যেটা, সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে কি আমার পারপেন্ড, PERPEND। তাহলে পারপেন্ড আমার কি জিনিস? পারপেন্ড হচ্ছে তোমার ওয়ালের যেটা আমার ভার্টিক্যাল জয়েন্ট, ভার্টিক্যালি তোমার অল্টারনেট কোর্সে যে আমার জয়েন্টগুলো যেটা পড়ছে, ধরে নাও এই যে কোর্স, এখানে কটা কোর্স আছে দেখো, 1, 2, 3, 4, 5টা, এখানে 6টা, টোটাল আমার 6টা কোর্স আমার এখানে কিন্তু রয়েছে। ভালো কথা। এবারে দেখো 1 নম্বর কোর্সে যেটা ভার্টিক্যাল জয়েন্ট আছে, তো সেই ভার্টিক্যাল জয়েন্টের সঙ্গে সেম কোথায় আছে, 2 নম্বর কোর্সে সেটা তো আমি তো সরিয়ে দিয়েছি, কিন্তু 3 নম্বরে দেখো আমার এইখানে আমার রয়েছে জয়েন্টটা। আবার দেখো 5 নম্বরে দেখো আমার এইখানে এই কোর্সে আমার জয়েন্টটা আমার এইখানে পড়েছে, কিন্তু সবকটা কিন্তু আমার একটা লাইনেই, কিন্তু এর যদি আমি অ্যালাইনমেন্ট করি তাহলে সবকটা কিন্তু আমার সেম লাইনেই আছে, কিন্তু আমার এগুলো কি অল্টারনেট কোর্সে আছে। তো এটা কি হচ্ছে বলছে ভার্টিক্যাল জয়েন্ট একটা ওয়ালের ফেস, ধরো না এটা যদি ওয়ালের ফেস হয়, কিংবা ধরো না এটা যদি আমার ওয়ালের ফেস যেটা, তো দেখো এইখানে আমার এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা কিন্তু আমার এইখানে পড়েছে, এই ওয়ালটা এই কোর্সটা কিন্তু আমার ওভারল্যাপ করে এটা অল্টারনেট কোর্সে আমার গেছে।
তো ভার্টিক্যাল জয়েন্ট ফেসের ওয়ালে যখন তোমার ডিরেক্টলি ওভার যেন তোমার আরেকটা ভার্টিক্যাল জয়েন্ট, মানে একটা ভার্টিক্যাল জয়েন্ট রয়েছে, সেটা এই ভার্টিক্যাল জয়েন্টটা ডিরেক্টলি এর উপরে রয়েছে কিন্তু অল্টারনেট কোর্সে রয়েছে। তো এই জিনিসটাকে আমার কি বলা হয়ে থাকে? পারপেন্ড। এটাই নাম হচ্ছে আমার পারপেন্ড। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার কোয়েন, QUOIN। আমরা যেটা পড়েছিলাম আগের ক্লাসে কি, যে আমরা পড়েছিলাম কি, যে ক্লোজার আমরা পড়েছিলাম, তার মধ্যে কি পড়েছিলাম? ক্লিন ক্লোজার ছিল, কুইন ক্লোজার ছিল। এগুলোও কিন্তু আমরা ব্রিক ম্যাসোনারিতে এগুলো আমার খুব পরিমাণে এগুলো ইউজ হয়ে থাকে। কিন্তু এটা কোথায় ইউজ হয়ে থাকে সেগুলো আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাবো এক এক করে। এই ক্লাসে না হলে না পরের ক্লাসে দেখাবো। তো আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, যে আমি বন্ডের টাইপগুলো তো বললাম, আজকে আমি স্ট্রেচার কোর্স আর হেডার কোর্সটা কীরকম কী ছবিটা আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে বলে দিচ্ছি কয়েন কী জিনিস। তো কয়েনটাকে বুঝতে গেলে আমাকে এখানে একটা ছবি তোমাদেরকে আমাকে এঁকে করে দেখাতে হবে। সেটা আমি ফ্রি হ্যান্ডে আমি এটা আঁকার চেষ্টা করছি, আমি একটু বোঝার চেষ্টা করব। ধরে নাও এদিকে একটা ওয়াল আমার রয়েছে, আর ধরে নাও আমার এইদিকে আমার একটা ওয়াল আমার রয়েছে। তো সেই দুটো ওয়াল আমার ধরে নাও এদিকে একটা কর্নার, এই কর্নারে আমার এসে করে আমার এখানে ধরে নাও জয়েন্ট হয়েছে। এই যে কর্নারটা আমার এসে করে আমার এখানে জয়েন্ট হয়েছে। সাপোজ ধরুন আমার এখানে একটা ব্রিক রয়েছে, এইভাবে ব্রিকগুলো আমার গেছে। ধরুন ঠিক সেরকম এদিকেও আমার থাকবে। তো এইবারে ওপর দিকটা যদি তোমাকে ড্র করতে হয়, তাহলে ওপর দিকটা আমার ড্রটা আমি ধরুন আমি এরকম করলাম, তাহলে তো এটা তো ঠিক মতো তাহলে বুঝতে পারবে, যে তাহলে মনে হবে যে এটা পুরো একটা ব্রিক ওয়ালের ছবি তোমার দেখে পুরো ঠিক মতন লাগবে। বলো যাই হোক, তো বাইরের দিকে যে আমার যে তোমার ওয়ালটা, যেটা বাইরের দিকে যে অ্যাঙ্গেলটা, মানে কি এক্সটেরিয়ার কর্নার অর অ্যাঙ্গেল অফ দ্য ওয়াল, এটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে ভেতরের দিক, এটা হচ্ছে আমার ব্যাকিং, তো এই দিকটা হচ্ছে আমার কি ফেসিং, এটা হচ্ছে ইনার, তো এটা হচ্ছে আমার এক্সপোজড। তো এক্সটেরিয়ার এইটা তো বাইরের দিকটা। তো বাইরের দিকে যে আমার যে অ্যাঙ্গেলটা যেটা করবে, কিংবা কর্নারে আমার এক্সটেরিয়ার যে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে, এটাকে আমার কি বলা হচ্ছে? কয়েন। এটাকে আমার বলা হয় কি? কয়েন। আর এইখানে আমি যে ব্রিক, ধরে নাও আমি যদি এখানে ব্রিক দিই, কিংবা তাহলে এই যে ব্রিকটা দেবো বাইরের কোনা দিকটা বানানোর জন্য, সেটাকে বলা হবে আমার কয়েন ব্রিক। সেটার নাম তখন হয়ে যাবে আমার কয়েন ব্রিক। কিংবা যদি এই বাইরের দিকটা বানাবার জন্য আমি যদি কোনো স্টোন দিই, তখন সেটার আমার নাম কী হয়ে যাবে? সেটার নাম হয়ে যাবে আমার কয়েন স্টোন। দেখো স্ট্রেচার কোর্স আর হেডার কোর্সটা কী সেটা বলে দিচ্ছি। এটা তো আমার ব্রিকের যেটা ফুল লেন্থ সাইড, সেটা যখন আমার ফেসের সঙ্গে প্যারালাল বসে সেটা হচ্ছে স্ট্রেচার। আর যে হেডারটা কী হচ্ছে, এই সাইডে যখন আমার বসছে আমার পারপেন্ডিকুলার সঙ্গে ওয়ালের ফেসের সঙ্গে, সেটা হচ্ছে হেডার। তো স্ট্রেচার কোর্স কী হচ্ছে, এইটা মনে করো 1 নম্বর কোর্সটা, এই 1 নম্বর কোর্সে মনে করো আমি এই ফুল লেন্থটাকে ফেসিংয়ের সঙ্গে প্যারালাল করে আমি পুরো এইটাতে আমি স্ট্রেচারে আমি দিয়ে দিলাম। আমি এরকম ইট নিয়ে পরে আমি পাশাপাশি বসে গেলাম। তাহলে এই যে কোর্সটা কী তৈরি হলো, এই কোর্সটা শুধুমাত্র স্ট্রেচার দিয়ে তৈরি হলো। তখন সেই ক্ষেত্রে এটা কী বলা হচ্ছে আমার, এটা হয়ে যাচ্ছে আমার স্ট্রেচার কোর্স। আর ইন দ্য কেস এবারে মনে হচ্ছে হেডারটা কি, এইবারে মনে করো এর উপরে সাপোজ ধরো 2 নম্বর যে কোর্সটা আছে, 2 নম্বর কোর্সটা কী করছি আমি ইটটাকে হয়তো ঘুরিয়ে বসাচ্ছি। তখন সেক্ষেত্রে কী হবে, আমার এই যে ফুল লেন্থটা, মানে আমি যদি ঘুরিয়ে বসাই, তাহলে তো অটোমেটিক্যালি এই যে স্ট্রেচার পার্টটা যেটা থাকবে, সেটা তো আমার ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি আমার হয়েই যাবে। কারণ আমি তো ইটটাকে আমি যদি ঘুরিয়ে পরে আমি যদি বসাই, তাহলে আমার 90 ডিগ্রি হয়েই যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই দিকটা আমি সামনের দিকে দেখব, তাহলে এটা কী হয়েছে 90 ডিগ্রি থাকছে। তাহলে আমি এইভাবে যদি 2 নম্বর কোর্সটাতে, কিংবা ধরো 3-এ আমি যদি ওইভাবে যদি আমি ইটটাকে পাশাপাশি বসে যাই, এখানে মনে করো পাশাপাশি আমি বসে গেলাম, তখন সেক্ষেত্রে ওই কোর্সটাকে কী বলা হবে, সেটা হচ্ছে আমার হেডার কোর্স। তো এই জিনিসটা তোমাদের আমি বললাম টেকনিক্যাল টার্মগুলো। এরপরে আজকে 2টো বন্ড নিয়ে আমি একটু অল্প করে আলোচনা করব। তারপরে নেক্সট ক্লাসে তোমাদের আমি ইংলিশ বন্ড, ফিনিশ বন্ড, আরও বন্ডগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা একটা হচ্ছে স্ট্রেচার বন্ড, আর একটা হচ্ছে আমার কি হেডার বন্ড। সেটা একটু ধ্যান দিও, সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো এখানে একটা ছবি করা আছে, এটা একটা ভালো করা আছে স্কেল, এটা রাফ এন্ডে করেছি আমি। তো তোমাকে আমি জাস্ট বুঝিয়ে দেবো, জিনিসটা বুঝতে পারবে। স্ট্রেচার কোর্স আর কি আছে, স্ট্রেচার বন্ড বোঝাবো, আর কি বোঝাবো, যেটা হচ্ছে তোমার কোর্সকে আমি এখানে বোঝালাম, আর কি বোঝাবো আমার হেডার বন্ড। তো স্ট্রেচার বন্ড আর হেডার বন্ড জিনিসটা কি,
বন্ড জিনিসটা আমি আগেই বলেছি যে কি জয়েন্টগুলোকে আমাকে ব্রেক করতে হচ্ছে, সেটার জন্য আমি যে অ্যারেঞ্জমেন্ট করছি সেটাকে বলা হচ্ছে আমার বন্ড। তো প্রথম কথা বলে রাখি, স্ট্রেচার বন্ড তোমার ইউজ হয়ে থাকে ইন কেস অফ আমার হাফ ব্রিক ওয়ালের ক্ষেত্রে। আর যদি আমাকে বলা হয় যে তোমার হেডার বন্ড, তাহলে হেডার বন্ড কোথায় ইউজ হয়? হেডার বন্ড আমার ইউজ হয়ে থাকে কোথায়? এটা হচ্ছে আমার ইন কেস অফ ফুল ব্রিক, মানে 1 ব্রিক থিকনেস ওয়ালের ক্ষেত্রে। 1 ব্রিক থিকনেস, এটা হচ্ছে হাফ ব্রিক থিকনেস, এটা হচ্ছে আমার 1 ব্রিক ফুল ব্রিকের থিকনেস। কী করে হয়? এই যে মনে করো আমার ইটটা রয়েছে, তো এটা ধরুন আমার ফুল লেন্থ, তার পাশে আমি এখানে মোটার দিয়েছি, মোটার দিয়ে পরে আবার একটা আমি ব্রিক বসেছি। ধরুন আমি এখানে আবার আমি কিছু মোটার দেবো, তারপরে আমি এদিকে ব্রিক বসাবো। তো এইভাবে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করে যদি আমি কোনো ওয়ালকে আমি তুলছি, এদিকেও তুলছি, তাহলে আমাকে এদিকে তুলে এদিকেও করতে হবে। তখন সেই ক্ষেত্রে আমার এইখানে যে বন্ড দিয়ে আমি ওয়ালটাকে তুললাম, সেটা আমার কী বন্ড হলো? সেটা হয়ে গেলো আমার স্ট্রেচার বন্ড। তাহলে অটোমেটিক্যালি এই একটা ব্রিকের কী হয়, তোমার যেটা লং পার্টটা সেটা উইথ মোটার কত হচ্ছে 10 ইঞ্চি হচ্ছে ট্রেডিশনাল। আর যদি আমি বলি মানে 10 ইঞ্চি তোমার হয়ে যাচ্ছে ট্রেডিশনাল। আর যদি বলি হচ্ছে কি, যদি আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলি, তাহলে সেটা কত হচ্ছে আমার 200 mm। ঠিক সেরকম আমার যে হেডারের যে পার্টটা, এটা তোমার কি হচ্ছে ট্রেডিশনাল যদি বলি, তাহলে সেটা কত হচ্ছে 5 ইঞ্চি উইথ মোটর। আর যদি বলি আইএস, তাহলে তোমার কত হচ্ছে, সেটা হচ্ছে আমার 100 mm। তাহলে দেখতে পাচ্ছ এর যেটা ফুল লেন্থ, তার হাফ হচ্ছে আমার এটা। তাহলে সেক্ষেত্রে কি, তাহলে আমি এইভাবে যদি আমি ইটটাকে তুলি, তাহলে সেক্ষেত্রে আমার যে দেওয়ালে যে চড়া হবে, তাহলে দেওয়ালের চড়াটা আমার কত হবে? সেটা তো আমাদের মানে হাফ ব্রিক থিকনেসই মতো হবে, তার বেশি থিকনেস আমি তো নিয়ে আসতে পারবো না। সুতরাং স্ট্রেচার বন্ডের ক্ষেত্রে আমি যে ওয়ালগুলো করতে পারবো, সেটা হচ্ছে আমার কি হাফ ব্রিক থিকনেসে আমার ওয়াল হবে। তবে একটা কথা বলে রাখি, ইন কেস অফ স্ট্রেচার অ্যান্ড হেডার দুটো বন্ডের ক্ষেত্রেই একটা কোর্সের সঙ্গে আরেকটা কোর্সের আমি জয়েন্টগুলো যখন আমি ওভারল্যাপ করাবো, তখন আমাকে কী করতে হবে? তখন স্টার্টিংটা যেটা আমি করবো, এই যে স্টার্টিংটা আমি যেটা করবো, এই কোনাটা যে স্টার্টিং করতে হবে আমাকে, কিন্তু আমি যদি এদিকে স্টার্টিং করি, এবং সেক্ষেত্রে কী হবে, আমাকে জয়েন্ট যাতে ওপরের জয়েন্ট নিচের জয়েন্ট যাতে আমার এক লাইনে না আসে, সেই জন্য কী করতে হবে? জয়েন্টটা আমাকে ভাঙতে হবে। সেই জন্য কী করতে হয়, আমাকে একটা ব্রিকের 3/4 আমাকে নিতে হবে, আর এদিকে 1/4 আমাকে ফেলে বাদ দিতে হবে। সেই 3/4 থেকে নিয়ে পরে আমি এখানে বসাবো একটা অল্টারনেট কোর্সে। তারপরে যখন আমি স্ট্রেচারগুলো বসাতে যাবো, এখানে আমি উপর থেকে শুরু করেছি, তার কারণটা কি, কারণ নিচ থেকে শুরু করলে তোমাদেরকে থিকনেসটা বোঝাতে পারতাম না, যেটা আমি বোঝাবো। তো নর্মালি তো আমি নিচ থেকে শুরু করতে যাবো, উপর থেকে তো নামবো না। তো এইখানটা যখন আমি জয়েন্টটা বসে দিচ্ছি, মানে 3/4 ব্রিক ব্যাটটা, তারপরে যখন আমি বসাবো ব্রিকগুলো, তো সেক্ষেত্রে কী হবে, অটোমেটিক্যালি আমার জয়েন্টগুলো আর সেম লাইনে কোনো মতে আসতে পারে না। তো সেই অ্যারেঞ্জমেন্টটা আমার করা হয় ইন কেস অফ আমার স্ট্রেচার বন্ড, ইন কেস অফ হেডার বন্ড। স্ট্রেচার বন্ড ইউজ হয় ইন কেস অফ হাফ ব্রিক থিকনেস ওয়াল, আর হেডার বন্ডটা ইউজ হয় ইন কেস অফ আমার 1 ব্রিক থিকনেস ওয়াল। তো এদিকে লক্ষ্য করো, এদিকে দেখো হেডার বন্ডের একটা ছবি করেছি আমি। দেখো এইদিকে যে হেডারের যে সাইডটা, দেখো এদিকটা দেখো আগে কী ছিল, যে স্ট্রেচারটা আমার এইদিকে ফেস ধরুন ফেসিং আমার এই সাইড করে প্যারালি বসে আছে। এই ক্ষেত্রে দেখো এইটা ধরনের ফেসিং হয়, তাহলে ফেসিংয়ের সঙ্গে দেখো এই সাইডটা কী আছে আমার 90 ডিগ্রি আছে। তাহলে অটোমেটিক তাহলে হেডার যে সাইডটা, যেটা ছোটোটা সাইডটা আমার সামনের দিকে চলেই আসবে। তো এখানে দেখো পরপর আমার হেডারগুলো কিন্তু আমার এখানে বসানো আছে। কিন্তু এই ক্ষেত্রেও সেম 1 2 3 4 চারটে আছে কোর্স। তো তাহলে ধরে নাও এটা যদি আমার এইখানে যদি আমার থাকে আমার 1 2 3 4 কোর্স, যদি মনে করো ইটটা যদি মনে করো আমার এইখানটাই আমার যদি জয়েন্টটা আমার পড়ে, তাহলে সেক্ষেত্রে পরেরটা আমার জয়েন্ট পড়তে হলে কী করতে হবে? তাহলে আমি হয় 3/4 দিয়ে পরে ফার্স্টে আমি এটাকে ভেঙে দিলাম, তারপরে আমি এরকম করতে আমার হেডারগুলো আমি বসাতে যাবো, তারপরেরটা আমার ঠিকের সঙ্গে বসবে, তারপরেটা আবার অল্টারনেট কোর্সে আবার আমি এখানে ব্রিকব্যাটটা আমি বসাবো। তো এবার এই জিনিসটা আমার এইখানে আসবে, এখানে এই ব্রিকটা আমার এখানে শেষ হচ্ছে, আর এটা যে 3/4 সেটা আমার এইখানটাতে আসবে, সেটা আমার এখানে শেষ হবে, তারপরে বসাতে যাবো। তো ঠিক এইভাবে আমাদের ওই বন্ডিংগুলো সব কিন্তু আমাদের করা হয়। তো বলে রাখি যেটা হেডার বন্ড। এবারে দেখো এইখানে আমার যে থিকনেসটা, দেখো এই যে ওয়ালের যে থিকনেসটা আসছে, এটা ধরুন আমার যদি এক্সপোজ হয়, ধরো যদি এটা আমার ইনার হয়, তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল লেন্থ এটা কত 200 mm কিংবা ধরুন 10 ইঞ্চি। তাহলে আমার এটা যদি 10 ইঞ্চি হয়, তাহলে ওয়ালের থিকনেস আমার কত এলো? এটা আমার কত হলো? 1 ব্রিক থিকনেস এলো, 1 ব্রিক থিকনেস ওয়াল। আর যেটা স্ট্রেচারের ক্ষেত্রে কী ছিল, স্ট্রেচার বন্ডের ক্ষেত্রে কী ছিল, সেটা ছিল আমার হাফ ব্রিক থিকনেস, কারণ এটা আমার থিকনেসটা কত হাফ। তো স্ট্রেচার বন্ডে হাফ ব্রিক থিকনেস ওয়াল হয়। আর হেডার বন্ডের ক্ষেত্রে কী হয়, ইন কেস অফ হেডার বন্ড, সেটা হচ্ছে আমার 1 ব্রিক থিকনেস আমার ওয়াল আমার হয়ে থাকে, 1 ব্রিক থিকনেস ওয়াল। তো আজকে যেটা বললাম সেটা হচ্ছে কি, যে টাইপস অফ বন্ড, কী কী রকমের বন্ড হয়,
তার মধ্যে স্ট্রেচার বন্ড আর হেডার বন্ড নিয়ে অল্প একটু আলোচনা করলাম। আর একটা বন্ড জানতে গেলে তার কী কী টেকনিক্যাল টার্মসগুলো মিনিমাম যেটুকু জানা দরকার সেটুকু বোঝালাম। তো এরপরের দিনে আমি তোমাদের ইংলিশ বন্ড ধাপে ধাপে, তারপরে ফ্লেমিশ বন্ড আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তো আজকে যেটুকু পড়লাম সেটা তোমাদের টেক্সট বইগুলো দেখবে, এটা পড়বে। নেক্সট ক্লাসে আমি আবার উপস্থিত হবো, আমি আবার আসবো, বোঝাবো তোমাদেরকে অন্য বন্ড নিয়ে করে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।